Now we will discuss about the concept of center of mass. Now see here, this is a body having many particles. Let us consider three particles of masses m1, m2, m3, which are located at x1 distance, x2 distance and x3 distance. We have considered them the x and the y axis for simplicity. Now we are going to calculate the net force acting on the system. We have considered only three particles here, m1, m2 and m3. What is the net force acting on the particle? Force acting on m1 plus force acting on m2 plus force acting on m3. And if we consider other particles, here we have considered only three, or assuming that the body is made up of only three particles. That is not the case. But we have considered the body is made up of only three particles having masses m1, m2, m3 respectively. So the net force acting on the system of three particles is F1 plus F2 plus F3. That means m1 a1 plus m2 a2 m3 a3, where a1 is the acceleration of mass m1, a2 is that of m2 and a3 is the acceleration of m3. Now acceleration can be written as d2x dt2. কেন লেখা যায় এরকম? কারণ আমরা জানি ডিসপ্লেসমেন্টকে, এখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাই, আবার ভেলোসিটিকে টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাই। সোজা কথা হলো ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করলে আমরা অ্যাক্সিলারেশন পাই যদি উইথ রেসপেক্ট টু টাইম করি। তাহলে a1কে লেখা যায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম d2x dt2। এইভাবে প্রত্যেককে লেখা হয় যে d2x1 dt2 a1 এর ক্ষেত্রে, a2 এর জন্য d2x2 dt2, a3 এর জন্য d2x3 dt3। তো f1 plus f2 plus f3 is net force, that means summation of force। d2 dt2 কমন নিলে m1 x1 plus এটা দাঁড়াবে সামেশন অফ m দিয়ে ডিভাইড করলে পরে এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভেতরে কেন লিখলাম m1 প্লাস m2 প্লাস m3টা? কারণ তুমি যখন ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে টাইমের ডেরিভেটিভ করছো, এম মাসটা কনস্ট্যান্ট, তাই ভেতরে লেখাও যা বাইরে লেখাও তাই, ভেতরে আমরা লিখতেই পারি। এবার ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সো অ্যাক্সিলারেশন মানে কি? ফোর্স পার ইউনিট মাস। আমি নেট ফোর্স নিচ্ছি, নেট ফোর্স বাই নেট মাস, তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম চলে আসছে। এখানে অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস চলে আসছে। কেন অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস লিখতে পারি? কারণ ওই যে বললাম ডিসপ্লেসমেন্টকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে আমরা অ্যাক্সিলারেশন পাই। তাহলে আমরা নেট ফোর্স বাই নেট মাস আমরা অ্যাক্সিলারেশন লিখতে পারি, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। তাহলে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস অন্যভাবে বলতে গেলে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম বাই টোটাল মাস অ্যাক্টিং অন দ্য সিস্টেম। স্যার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস অনেকভাবে করা যায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে করতে হবে। ধরো এখানে একটা সিচুয়েশান আর দিয়েছে যে দুটো কোঅর্ডিনেট দিয়েছে, বলছে মাস m1 0.5 kg is situated at the point 2,1 and 0.7 kg is situated at -4,2. Find the center of coordinates of the center of mass of the system. কী করে বার করবে? আমরা এখানে শুধু এক্স অ্যাক্সিস নিয়েছিলাম, নেওয়ার পর সেন্টার অফ মাস বেরিয়েছিল আমাদের m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা বেরিয়েছিল আমাদের সেন্টার অফ মাস, রাইট? তো এইটা হচ্ছে আমার সেন্টার কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ মাস। ফোর্স পার ইউনিট মাস মানে কি? অ্যাক্সিলারেশন। তাহলে dt2 ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করে আমরা অ্যাক্সিলারেশন পাই। তো সেন্টার অফ মাসের যে পয়েন্টটা সেটা হবে m1 x1 প্লাস m2 x2 এক্ষেত্রে বাই m1 প্লাস m2, এটা এক্সের জন্য। তাহলে এক্স অ্যাবসিসের জন্য দাঁড়াবে 0.5 ইন্টু 2 m1 x1 প্লাস 0.7 ইন্টু -4, দ্যাট মিনস m2 x2 বাই m1 প্লাস m2, দ্যাট ইজ সেন্টার অফ মাস ফর এক্স। এটা ক্যালকুলেট করে যা আসবে তাই। সিমিলারলি সেন্টার অফ মাস ওয়াই এর ক্ষেত্রে, এটা যেমন আমরা এক্সের ক্ষেত্রে ধরেছি তেমন ওয়াইয়ের ক্ষেত্রেও ধরতে পারতাম। যদি স্পেসে থাকতো, 3 ডাইমেনশনাল স্পেসে থাকতো, তখন আমাদের তিনটে পয়েন্ট আসতো এক্স ওয়াই জেড।
সেক্ষেত্রে এক্সের ক্ষেত্রে m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 এরম করতে করতে mn(xn) বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 mn(xn). তেমন ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আসতো m1y1 প্লাস m2y2, এটা ওয়াই পয়েন্টে বার করার জন্য। ঠিক তেমন জেড পয়েন্টটা বার করার জন্য m1z1 প্লাস m2z2 প্লাস m3z3 এরকম করে করে যে কটা মাস আছে সেটা ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করে সামেশন করতাম। এক্ষেত্রে আমার এক্স ওয়াই প্লেনে রয়েছে, 2 ডাইমেনশনাল, তো সেক্ষেত্রে আমার এক্স আর ওয়াই নিতে হবে। তাহলে সেন্টার অফ মাস ওয়াইয়ের জন্য মানে একটা অর্ডিনেট পেয়ে গেলাম, ক্যালকুলেট করে একটা অ্যাবসিসা পেয়ে গেলাম। তাহলে পয়েন্টটা হচ্ছে এক্স সিএমের যেটা আসবে আর ওয়াই সিএমের যেটা আসবে সেটা হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য মাস অফ দ্য গিভেন সিস্টেম। তো এরকম ভ্যারাইটি থাকলে আমি ভাবে কম্পিউট করব। সি অ্যানাদার ভ্যারাইটি, 3 particles of masses 100 gram, 200 gram, 300 gram are placed at the vertices of an equilateral triangle of side 10 centimeter. Find the center of mass of the system of particles. How can we solve this one? এরকম অঙ্ক থাকলে আমরা আমাদের আরবিট্রারি আমরা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নেব, যেখানে যেটা দরকার, যেখানে 2 ডাইমেনশন সেখানে 2D, যেখানে 3 ডাইমেনশন 3D, এখানে আমাদের এক্স ওয়াই প্লেন নিলেই হবে। তো আমরা বলে দিয়ে রয়েছে 3টে পার্টিকেল, 3টে ডিফারেন্ট মাস, 3টে ভার্টিসেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে প্লেস করা আছে। তো এক্স অ্যাক্সিস বরাবর ধরা যাক m1 অরিজিনে বসালাম, আমাদের সুবিধা হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা 10 সেন্টিমিটার লম্বা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 10 সেন্টিমিটার দূরে এমটি বসানো হয়েছে। তাহলে m1 আর m2 ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে m2-র কোঅর্ডিনেট হচ্ছে 10,0, m1 0,0। আর আমরা জানি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে অপোজিট সাইডে একটা যদি পারপেন্ডিকুলার ড্রপ করি তাহলে সেটা অপোজিট সাইডকে বাইসেট করে, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা তখন বার করে নিতে পারবো ওই লেংথটা, দিস লেংথ। দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস ইজ 5 অ্যান্ড দিস ইজ 10, দিস altitude is √10 square minus 5 square, so this distance is 5√3, so this is 5√3, so ordinate is abscissa is 5, ordinate is 5√3, so the point is 5,5√3. Now we can compute the center of mass for x, m1x1, that means m1 into 0, plus m2x2, m2 into 10, plus m3x3, m3 into 5 by m1 plus m2 m3. You can now place the value of m, 100 gram, 200 gram and 300 gram to compute the value of center of mass for x. Similarly, while computing the center of mass for ordinate, m1 y1, m1 into 0, plus m2 y2, m2 into 0, plus m3 y3 divided by m1 plus m2 plus m3. Now this point will give you the center of mass of the system of particles. Now another interesting problem, very interesting problem here. This is a water molecule H2O. Okay. The question given here is the structure of water molecule is shown here. Now you are asked to find the distance of center of mass of the molecule from the center of the oxygen atom. The distance between hydrogen and oxygen atom is given. This is our question. শুধু এইটুকুই কোশ্চেনে দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। I am repeating. The structure of water molecule is shown in the figure. Find the distance of the center of mass of the molecule from the center of mass of the oxygen atom. Again আমরা জানি হাইড্রোজেন অ্যাটম অক্সিজেন অ্যাটম হাইড্রোজেন অ্যাটমের থেকে 16 টাইমস ভারী। তাহলে হাইড্রোজেন অ্যাটমের মাস যদি m ধরি তাহলে অক্সিজেন অ্যাটমের মাস হবে 16m। আবার এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে, এটা কোশ্চেনেই দেওয়া রয়েছে, এই ডিস্টেন্সটা 0.96 × 10⁻−10। সো এটাও এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটাও তাই। আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 104 ডিগ্রি। আমরা একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তাহলে একটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল এলো। আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের এই ভার্টেক্স থেকে অপোজিট সাইডে পারপেন্ডিকুলার ড্রপ করলে এটার মিড পয়েন্টে আসে। তাহলে এই যে টোটাল মাসটা m প্লাস m, তার মিড পয়েন্টে আমি ধরে নিতে পারি কনসেন্ট্রেটেড আছে 2m। এবার এই ডিস্টেন্সটা কত হবে? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, তাই এই ডিস্টেন্সটা কত হবে? এটা আমাদের হাইপোটেনিউস আর বেসের রিলেশন কে দেয়? cos থিটা। তো আমরা বলতে পারি the distance is 0.96 × 10⁻−10 cos 52 degree is the distance between the center of mass of the two hydrogen atom and the oxygen atom.
এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য মলিকিউল ফ্রম দ্য সেন্টার অফ দ্য অক্সিজেন অ্যাটম। তাহলে আমরা কি করব, ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ দ্য মাস ফ্রম দ্য অক্সিজেন অ্যাটম কত হবে, m1x1 বাই m1 প্লাস m2, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে m1x1 2m ইন্টু এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স যদি কে ধরি 2m ইন্টু কে বাই x1 প্লাস x2, এটা অরিজিন ধরেছি 0, তাহলে 16 ইন্টু 0 0 হয়ে যাবে। তাহলে m1x1 16 ইন্টু 0 0 প্লাস m2x2 2m ইন্টু ডিস্টেন্স, এটা তো অরিজিন ধরেছি, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই ডিস্টেন্সটাই এই পয়েন্টটা হবে। পয়েন্টটা কত হবে, k, 0, দ্যাট মিনস 0.96 ইন্টু 10 to the minus 10 cos 52, 0. So distance is 0.96 10 to the minus 10 cos 52 degree is equal to k. So 16m into 0 plus 2m into this one k, 16m into 0 plus 2m into k by 2m plus 16m, mm cancel করে যাবে, করে তুমি এটা পেয়ে যাবে। In this way you have to proceed.